নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ঝোলের রেসিপি। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, বিরিয়ানি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারেন। তার জন্য আমি নিয়েছি 6টা ডিম। প্রথমে আমি কাঠের উনুনটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তারপরে আমি তার উপর বসিয়ে দিয়েছি কড়াই। আর এদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর ততক্ষণে আমি শিলনোড়ায় পেঁয়াজ, রসুন, আদা ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে শিলনোড়াতে আদা, জিরে এসব পেস্ট করে নিচ্ছি। আগে আমি রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, এখন আমি আদাটা পেস্ট করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি 6টা ডিম। আর এই যে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা। আর আমি ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো। তারপর একটা খুন্তি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে ডিম ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, এটাকে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, হলুদ পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল।
জল দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিট ভালো করে জাল করে নেব। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের ফুল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমাদেরকে লাগলে একটু বলবে, চারা করে দিয়ে দেবো। আর অবশেষে নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার ডিমের ঝোল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু।